বলি যে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর ইতিহাস উঠিয়ে দেখেন, এখন পর্যন্ত কোথাও রেকর্ড নাই ইতিহাসের মধ্যে যে কোন পুরুষ লোকের জন্য কাবা শরীফ হটেছিল। একজন ছিলেন খাতুন, একজন ছিলেন মেয়ে, যে মহিলার জন্য, যে মায়ের জন্য কাবা ঘর নিজের জায়গা থেকে তার সম্মানের জন্য হটে গিয়েছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই মেয়েটিকে, সেই মেয়েটি ছিলেন হযরতে রাবিয়া বাসারিয়া। কে ছিলেন? হযরতে রাবিয়া বাসারিয়া। আমার মাদের জন্য কাজে আসবে, মায়েরা যাতে আমল করে। হযরতে রাবিয়া বাসারিয়ার একটি মাত্র ঘটনা বলি। হযরতে রাবিয়া বাসারিয়ার কাছে এসেছেন তিনজন বিখ্যাত আল্লাহর ওলি। সেই যুগে বড় বড় আল্লাহর ওলি, হযরতে হাসান বাসারি, হযরতে মালিক বিন দিনার, হযরতে সাবিত বুনানি। তিনজন এমন বিখ্যাত ওলি যে সেই যুগে তাদেরকে ওলায়াত জগতের হিমালয়া পর্বত বলা চলে। এত বড় আল্লাহর ওলি, তারা তিনজন এসেছেন হযরতে রাবিয়া বাসারিয়ার কাছে। রাবিয়া বাসারিয়াকে এসে বলছেন, ও রাবিয়া বাসারিয়া। হযরতে রাবিয়া বাসারিয়া হযরতে হাসান বাসারির মাজমাতে সময় সময় গিয়ে বসতেন। হযরতে হাসান বাসারির একটা মাহফিল ছিল, সেই মাহফিলে হযরতে হাসান বাসারি শিক্ষা দিতেন। সেই মাহফিলে সময় সময় এসে হযরতে রাবিয়া বাসারিয়া বসতেন। বিরাদারিন ইসলাম, সেই রাবিয়া বাসারিয়ার কাছে তিনজন বিখ্যাত আল্লাহর ওলি আসছেন। ওলি আসার পরে বলছেন, হে রাবিয়া বাসারিয়া, তুমি এতই আল্লাহর ইবাদত করছো যে তোমার মধ্যে কোনো জিনিসের ত্রুটি নাই, কিন্তু তুমি একটি জিনিস তোমার মধ্যে কম আছে, একটি জিনিস তোমার মধ্যে দুর্বল আছে। সেই কাজটা তুমি সম্পূর্ণ করলে মনে হয় তোমাকে শয়তান কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না। হযরতে রাবিয়া বাসারিয়া বলছেন হাসান বাসারিকে, বলো সেই কাজটি কি? বলে, আমার নবী বলেছেন আন নিকাহু মিন সুন্নতি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে, বিবাহ করাটা আমার সুন্নাত। সেই আমার নবীর সুন্নাতটা তুমি এখন পর্যন্ত পালন করো নাই। তার মানে তুমি এখন পর্যন্ত বিবাহ করো নাই। বলে, বিবাহ করি নাই। তো আমাকে আর কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? মানে তার চেহারা কঙ্কালের মতো। কারণ ইবাদত করে করে আল্লাহর ইবাদতে এত ব্যস্ত থাকে যে খাওয়ার যে খাবে তার কোনো ঠিক নাই। সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন, সব সময় আল্লাহর ধ্যানে পাগল। হযরতে রাবিয়া বাসারিয়া দুটি জিনিস নিয়ে যেতেন, জল নিয়ে যেতেন আর আগুন নিয়ে যেতেন। জল আর আগুন একদিন নিয়ে যাচ্ছেন, যেতে যেতে ওর সঙ্গে একজন দেখা হয়েছে। বলে, রাবিয়া বাসারিয়া, তুমি জল আর আগুন নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আগুন দিয়ে আমি আল্লাহর জান্নাতে আগুন লাগিয়ে দিব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর এই জল দিয়ে আমি আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিব। বলে, রাবিয়া বাসারিয়া, এত বড় কথা? আগুন দিয়ে আল্লাহর জান্নাতে আগুন লাগিয়ে দিবে আর জল দিয়ে আল্লাহর জাহান্নামকে নিভিয়ে দিবে? এর কারণ কি? বলে, কারণটা শুনো। এর কারণ হচ্ছে এই জন্যই যে মানুষ এখন আল্লাহর ভালোবাসায় নামাজ পড়ে না, মানুষ আল্লাহর ভালোবাসায় ইবাদত করে না, জাহান্নামকে জান্নাতের লোভে নামাজ পড়ে, জান্নাতের লোভে ইবাদত করে। বলে, জান্নাতের লোভে লালসায় ইবাদত করে, তার জন্য জান্নাতে আগুন লাগিয়ে দিব। না জান্নাত থাকবে না জান্নাতের লোভে ইবাদত করবে। মানুষ তখন আল্লাহর লোভে ইবাদত করবে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করবে, আর জাহান্নামকে নিভিয়ে দেব। এজন্যই যে মানুষ আল্লাহকে দেখে ভয় করে না, জাহান্নামকে দেখে ভয় করছে। ভয় করা তো উচিত আল্লাহকে দেখে, ভয় করছে মানুষ জাহান্নামকে দেখে। তার জন্য জাহান্নামে আগুন লাগিয়ে দেব যেন মানুষ আল্লাহকে দেখে ভয় করে। রাবিয়া বাসারিয়া আল্লাহকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো যে কোনো ব্যক্তি যদি জান্নাতের লোভে নামাজ পড়তো, রাবিয়া বাসারিয়া তাকে দেখতে পারতেন না। কোনো ব্যক্তি যদি জাহান্নামকে দেখে ভয় করতো, রাবিয়া বাসারিয়া তাকে দেখতে পারতেন না। রাবিয়া বাসারিয়ার বক্তব্য ছিল যে আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহর ভালোবাসায় ইবাদত করো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই রাবিয়া বাসারিয়ার কাছে সময় কোথায় যে সে বিয়ে করবে? এত আল্লাহর ধ্যানে পাগল হয়ে আছেন, মগ্ন হয়ে আছেন। হযরতে রাবিয়া বাসারিয়াকে তিনজন বিখ্যাত আল্লাহর ওলি বলছেন, হে রাবিয়া বাসারিয়া, তুমি এই কথা নিয়ে চিন্তা করছো যে তোমাকে কে বিবাহ করবে? আমরা তিনজন দাঁড়িয়ে আছি, তুমি যাকে পছন্দ করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য, তোমার চেহারার জন্য নয়, তুমি একজন মেয়ে তার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। যে এত নেক স্ত্রী
স্ত্রী পাওয়া যাবে, আমরা তিনজনের মধ্যে যাকে বিবাহ করতে চাইবে আমরা তিনজনই প্রস্তুত আছি। তিনজনের মধ্যে একজন হচ্ছেন হযরতে হাসান বসরি, একজন হচ্ছেন হযরতে সাবিত বুনানি, একজন হচ্ছেন হযরতে মালিক বিন দিনার। তিনজন বিখ্যাত আল্লাহর ওলি বেরাদারের ইসলাম। হযরতে রাবিয়া বসরিয়া বললেন, তোমাদের কাছে আমার মাত্র 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্নের উত্তর যদি তোমরা দিয়ে দাও, যেই দিতে পারবে আমি তাকেই বিবাহ করব। আমি তোমাদের প্রস্তাবে রাজি হলাম, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। বলে রাবিয়া বসরিয়া, তুমি 6টি প্রশ্ন করবে, উত্তর দিলেই বিয়ে করবে? বলে হ্যাঁ হাসান বসরি, তুমি যদি উত্তর দিতে পারো আমি বিয়ে করব। বলে ঠিক আছে, তোমার প্রশ্ন কি আছে বলো। হযরত রাবিয়া বসরিয়া বলছেন, তবে শোনো, 1 নম্বর প্রশ্ন, মানুষ যখন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, যখন 3 মাসের হয়, 90 দিনের হয়, তখন তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সে পৃথিবীতে এসে ভাগ্যবতী হবে না ভাগ্যহীনী হবে, ভাগ্যবান হবে না ভাগ্যহীন হবে, তার ভাগ্যে লিখে দেওয়া হয়। রাবিয়া বসরিয়া বলছেন হাসান বসরিকে, হাসান বসরি বলো, যখন আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার যখন 3 মাস বয়স ছিল, আমার যখন ভাগ্য লেখা হয়েছিল, আমি ভাগ্যবতী লেখা হয়েছি না ভাগ্যহীন লেখা হয়েছি? হাসান বসরি উত্তর দাও। হাসান বসরি বলছেন, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। পারবে গো? মায়ের পেটে কাকে ভাগ্যবতী লেখা আছে, কাকে ভাগ্যহীন লেখা আছে, পারবে উত্তর দিতে কেউ? হাসান বসরি বলছেন, আমার কাছে উত্তর নাই। বলে 1 নম্বর প্রশ্ন হলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, যখন আমি দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে, দুনিয়ায় থাকলাম, দুনিয়ায় থাকার পরে যখন আমার মরণ হবে, যখন আমার মরণ হবে, সেই সময়, মরণের সময় যার শেষ ভালো তার সব ভালো। যে ঈমানের সঙ্গে মরবে সে জান্নাতি হবে, যে বেঈমান হয়ে মরবে সে জাহান্নামী হবে। হাসান বসরি বলো, যখন আমার মরণ হবে আমার ঈমান সঠিক থাকবে না থাকবে না? এই প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় প্রশ্ন, কেউ পারবে এই প্রশ্নের উত্তর দিতে? আমি বেঈমান হয়ে মরবো না ঈমানদার হয়ে মরবো, কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। হাসান বসরি বলছেন, রাবিয়া তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বলে হাসান বসরি শোনো, 3 নম্বর প্রশ্ন, যখন কবরে যাব, কবরে মুনকির নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। সেই 3টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে সেই ফেরেশতারা বলবে, নাম কানামাতিল উরুস, তুমি ঘুমিয়ে যাও নতুন বধূর মতো। মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেছেন। আর যারা উত্তর দিতে পারবে না তাদেরকে কবরে আযাব শুরু হবে। তো আমি যখন কবরে যাব, মরে যাব, মুনকির নাকির যখন আসবে, আমাকে যখন প্রশ্ন করবে যে তুমি বলো তোমার প্রতিপালক কে, তোমার ধর্ম কি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, যখন এই 3টি প্রশ্ন আমার কাছে হবে, সেই প্রশ্ন 3টির উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো না পারবো না? হাসান বসরি তুমি উত্তর দাও। 4 নম্বর প্রশ্নে হাসান বসরি বলছেন যে আমার কাছে কোনো উত্তর নাই। কয় নম্বর হলো? 3 নম্বর হলো। বলে কোনো উত্তর নেই। 4 নম্বর প্রশ্ন হযরত হাসান বসরিকে জিজ্ঞাসা করছেন হযরত রাবিয়া বসরিয়া। সেই রাবিয়া বসরিয়ার কথাটি এজন্যই বলতে লাগলাম যে প্রথমে একটি কথা বলেছি, এমন একটি মেয়ে দুনিয়ার বুকে এসেছিলেন, এমন একজন মহিলা, এমন একজন মা, এমন একজন খাতুন যার সম্মানে কাবা ঘর উঠে গিয়েছিল। তার সম্মানটা কত বেশি সেটাই বুঝাতে যাচ্ছি আমি। তার আমল কেমন ছিল, তার ধারণা কেমন ছিল, তার মন্তব্য কেমন ছিল, তার কর্মসূচি কেমন ছিল, তার কর্তব্য, সে কর্তব্যকে কেমন পালন করতেন বিরাদারের ইসলাম। 4 নম্বর প্রশ্ন হযরতে হাসান বসরিকে রাবিয়া বসরিয়া বলছেন, এ রাবিয়া, এ হাসান বসরি শুনো, যখন কাল কিয়ামত সংগঠিত হবে, যখন দাঁড়িপাল্লায় মিজানে আমল নাবা তোলা হবে, যখন মিজানে দাঁড়িপাল্লা হবে, যখন নাপা হবে, সেই সময় যার ওজন, যার নেকির ওজন বেশি হবে, নেকির পাল্লাটা উপরের দিকে উঠবে, আর যার গুনহার ওজন বেশি হবে তো গুনহার ওজনটা উপরের দিকে উঠবে। যে দাঁড়িপাল্লাতে আমার নেকি এবং বদি চড়ানো হবে, অর্থাৎ নেকি, পাপ এবং নেকি দুটোই মাপা হবে, তো সেই কাল কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় আমার নেকির পাল্লাটি ভারী হবে না বদির পাল্লাটি ভারী হবে, নেকি বেশি হবে না গুনহা বেশি হয়ে যাবে? হাসান বসরি তুমি উত্তর দাও যে কাল কিয়ামতের ময়দানে আমার নেকি বেশি হবে না গুনহা বেশি হবে? পারবে উত্তর দিতে? হাসান বসরি বলছেন, না, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হযরত রাবিয়া বসরিয়া বলছেন, এ হাসান বসরি শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে ইরশাদ করেছে যে যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যারা বদকার হবে
তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আর যারা কাফির হবে, যারা আল্লাহকে মানবে না, যারা নাস্তিক হবে, যারা বেঈমান হবে, যারা মুশরিক হবে, যারা কাফির হবে, তাদের আমলনামা এই পিছন দিক দিয়ে, বুকের দিক দিয়ে হাতকে ঘুরিয়ে, হাতকে ভেঙে সিনা দিয়ে বের করে পিছনের দিকে তার আমলনামা দেওয়া হবে। মানে 3 রকম কোয়ালিটিতে আমলনামা দেওয়া হবে। হাসান বাসারীকে জিজ্ঞাসা করছেন যে যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে, যারা বাদকার হবে তাদের আমলনামা বাম হাতে। হাসান বাসারী বলো, আমার আমলনামাটা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হযরতে হাসান বাসারী বলছেন, এটা প্রশ্নের উত্তরও আমার কাছে নেই। পারবে কেউ দিতে? একটা উত্তর হচ্ছে না। হাসান বাসারী ফেলিওর। 3 জন বিখ্যাত আল্লাহর ওলি, যারাকে ওলায়াত জগতের হিমালয় পর্বত বলা হতো, সেই সময়কালীনের এত বড় আল্লাহর ওলি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না। হযরতে রাবিয়া বাশারিয়া বলছেন, শেষ প্রশ্ন আমার শুনো। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহর নবী ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে, ওজুহুই নূরা, তাদের চেহারা হবে নূরের মতো, তাদের চেহারা হবে আলোময়, তাদের চেহারা হবে তাদের চেহারা হবে সুন্দর, জ্যোতিময়। সেই কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার চেহারাটা জ্যোতিময় হবে, নূরময় হবে না কুৎসিত হবে? আমার চেহারাটা সুন্দর হবে না বিকট হবে? হাসান বাসারী তুমি উত্তর দাও। হাসান বাসারী বলছেন যে তোমার প্রশ্নের উত্তর নেই। বলে 6টি প্রশ্ন হলো। বলে হাসান বাসারী তুমি তোমার রাস্তায় যেতে পারো, আর কোনো বিয়ের কথা বলিও না। তবে যাওয়ার আগে একটি কথা শুনে নাও, আমি রাবিয়া বাশারিয়া, যার সম্পর্কে তুমি ধারণা করতেছ যে রাবিয়া বাশারিয়া, তোমার মধ্যে একটি জিনিস দুর্বল। সে দুর্বলটি হচ্ছে যে নবীর সুন্নাত আদায় হয়নি, বিবাহ হয়নি। সেই সুন্নাত যদি আদায় করে নি, শয়তানের বিভ্রান্তে পড়ব না, শয়তান চক্রান্তে ফেলতে পারবে না। তবে হাসান বাশারী শুনো, আমি রাবিয়া বাশারিয়া, যেই রাবিয়া বাশারিয়া 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চিন্তায় চিন্তিত থাকে, হে রব্বে কায়নাত, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমাকে ভাগ্যবতী লেখা হয়েছে না ভাগ্যহীনী লেখা হয়েছে? হে রব্বে কায়নাত, আমি যখন আমার যখন মরণ হবে সেই সময় আমার ঈমানটুকু ঠিক থাকবে না ঠিক থাকবে না? আমি ঈমানদার হয়ে মারা যাব না আমি বেঈমান হয়ে মারা যাব? এই হাসান বাশারী শুনো, আমি রাবিয়া বাশারিয়া 24 ঘন্টায় চিন্তায় মগ্ন থাকি। হে আল্লাহ, যখন আমি কবরে পৌঁছে যাব, সেই মুনকির নাকিরের 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের উত্তর আমি কবরে দিতে পারবো না পারবো না? এই হাসান বাশারী শুনো, আমি রাবিয়া বাশারিয়া, আমি সব সময়ের জন্য চিন্তা করতে থাকি, কাল কিয়ামত যখন সংগঠিত হবে, কাল কিয়ামতের যখন ময়দান হবে, সবাই নাফসি নাফসি করবে। সেই সময়ে যখন নেকি এবং বদি আমলনামা যখন তোলা হবে, আমার আমলের পাল্লাটি, নেকির পাল্লাটি ভারী হবে না গুনার পাল্লাটি ভারী হবে? এই হাসান বাশারী শুনো, আমি রাত্রের বেলা, দিনের বেলা, সকাল বেলা, সন্ধ্যা বেলা সব সময় আমি চিন্তা করতে থাকি যে কাল কিয়ামত যখন সংগঠিত হবে, কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামা খানা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? এই হাসান বাশারী শুনো, যখন আমি সব সময়ের জন্য চিন্তা করতে থাকি যে আমার নবী মুস্তাফা যে কথা বলেছে, কাল কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে নূরময় চেহারা, কিছু চেহারা হবে জ্যোতিময় চেহারা। সেই কাল কিয়ামতের ময়দানে আমার চেহারা খানা জ্যোতিময় হবে না কুৎসিত হবে? এই হাসান বাশারী শুনো, আমি তো দূরের কথা, কাল কিয়ামত পর্যন্ত কোন মেয়ে, কোন মা, কোন মেয়ে যদি এই কথাগুলির চিন্তা করতে থাকে 24 ঘন্টার মধ্যে, তো শয়তানের বিভ্রান্ত তো দূরের কথা, শয়তানের ওয়াসওয়াসা পর্যন্ত তার উপরে পড়বে না। শয়তান তার কাছে যাওয়া তো দূরের কথা, তার বাড়ির আশেপাশেও ঘুরবে না। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারলাম? যে আমাদেরকে আমল করতে হবে, তো ঠিক সেই রকম আমল করতে হবে। মা বোনদেরকে আমল করতে হবে, তো ঠিক সেই রাবিয়া বাশারিয়ার মতো আমল করতে হবে। যেই রাবিয়া বাশারিয়া আল্লাহকে এত ভালোবাসতেন যে রাবিয়া বাশারিয়া যাচ্ছেন কাবা ঘরের জিয়ারত করতে, আল্লাহর দরবারে যাচ্ছেন জিয়ারত করতে। বসরা শহর থেকে পায়ে হেঁটে যাচ্ছেন, পায়ে কত খোঁজ, কত কাঁটা, কতই না কিছু লেগেছে, পা ফুলে গিয়েছে, আর পায়ে হেঁটে চলতে পারছেন না, পেটে দানা নেই, শরীরে শক্তি নেই, পায়ে হেঁটে যেতে পারছেন না। হযরতে রাবিয়া বাশারিয়া এইদিকে হযরতে হাসান বাশারিও কাবা ঘরের জিয়ারত করতে যাচ্ছেন। তিনি ইরাদা করেছেন, মন্তব্য করেছেন, রব্বে কায়নাত, তোমার কাবা ঘরের জিয়ারত করব, তো প্রতি কদমে 2 রাকাত করে
নফল নামাজ পড়বো। হযরতে হাসান বসরি যাচ্ছেন জিয়ারত করার জন্য, 2 রাকাত করে নফল নামাজ পড়ছেন আর যাচ্ছেন কাবা ঘরের জিয়ারত করার জন্য। আর হযরতে রাবিয়া বসরিয়া যাচ্ছে তো পায়ে ছালি পড়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে, কাবা ঘরকে স্মরণ করতেছে। বিরাদারের ইসলাম, আল্লাহর রহমত জোশে আসলো। বিরাদারের ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া হয়ে গেল। সেই সময়ে আল্লাহ হুকুম করে দিলেন কাবা ঘরকে, হে কাবা ঘর, আমার একজন বান্দি রাস্তায় পড়ে আছে, তোমার আমার ঘরের জিয়ারত করার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। হে কাবা ঘর, তুমি দেরি করিও না, বিনা দেরিতে তাড়াতাড়ি যাও আর সেই আমার বান্দিকে তুমি দর্শন দিয়ে দাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এদিকে কাবা ঘর উঠেছে, হযরতে রাবিয়া বসরিয়ার সামনে গিয়ে কাবা ঘর রাবিয়া বসরিয়াকে দর্শন দিচ্ছে। আর এইদিকে হাসান বসরি পৌঁছে গেছে কাবা ঘরের কাছে। বলে আল্লাহ, আমি ভুল রাস্তায় চলে আসলাম না তো, 2 রাকাত করে প্রতি কদমে নামাজ পড়েছি, নফল নামাজ। আমি এসে পৌঁছেছি এখন কাবা ঘরের কাছে, তো কাবা ঘর কই? কাবা ঘর কেন নাই? বলে আল্লাহ, আমি তো ভুল রাস্তায় এসে যাইনি। আল্লাহর হুকুম হচ্ছে, হাতিফি আওয়াজ শুনতে পাচ্ছেন, হে হাসান বসরি, অপেক্ষা করো, আমার কাবা ঘর আমার একজন বান্দিকে দর্শন দিতে গিয়েছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, আল্লাহ, আমি প্রতি কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়ে আসলাম যে কাবা ঘরের জিয়ারত করব, আর এসে দেখছি কাবা ঘর উঠে গিয়েছে একজন বান্দিকে দর্শন দিতে। ইয়া আল্লাহ, সেই বান্দি বা কেমন আছে, সেই বান্দিকে আমিও দেখতে চাই। বিরাদারের ইসলাম, সেই বান্দি হচ্ছেন হযরতে রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া কত নেককার ছিলেন, কত পরহেজগার ছিলেন। হাসান বসরির সঙ্গে নদীর কিনারে দেখা। আল্লাহর ওলি এবং ওলিয়া দুজনের কাছেই কিন্তু মুসাল্লা পাওয়া যায়। হযরতে হাসান বসরি রাবিয়া বসরিকে দেখে নদীর উপরে মুসাল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করে দিলেন। নদীর উপরে নামাজ পড়ছেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিয়া দেখতেন, দেখতে দেখতে নিজের মুসাল্লাটা বের করে হাওয়াতে বিছিয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন, হাওয়ার উপরে নামাজ পড়ছেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে হাওয়ার উপরে নামাজ পড়ছেন, এদিকে হাসান বসরি জলের উপরে নামাজ পড়ছেন। নামাজ 2 রাকাত করে দুজনেই আদা করলেন। রাবিয়া বসরিয়া বলছেন, এই হাসান শোনো, তুমি এমন একটি জায়গাতে নামাজ পড়লে যে জায়গাতে মাছেরা সারা জীবন কাটায়। থাকে না বাবা মাছ, জলে মাছ থাকে না, সারা জীবন কাটাচ্ছে, তুমি মাত্র 5 মিনিট থাকলে তো কোন এমন বড় কাজ করে দিলে। আর আমি যে হাওয়াতে নামাজ পড়লাম, এই যে হাওয়াতে আমি দাঁড় হলাম, এই হাওয়ার উপরে পাখিরা ঘন্টা ঘন্টা থাকে, ঘন্টার ঘন্টা পাখিরা থাকে, কোন এমন বড় কাজ করে দিলাম। সে পাখির সমানও তো এখনো শক্তি হয়নি, পাখিরা তো ঘন্টার ঘন্টা হাওয়াতেই থাকে। হ্যাঁ, মাছ তো সারা জীবন কাটায়। হযরতে রাবিয়া বসরিয়া বলছেন, এই হাসান বসরি শোনো, আল্লাহর যখন ইবাদত করো, আল্লাহকে রাজি করার জন্য করো,